দেখুন, বিষয়টা একেবারেই পরিষ্কার। আহলুস সুন্নাতি ওয়াল জামাআত এই নামটা এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের টুকরা থেকে। যখন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনার চলে যাওয়ার পরে আমরা কোন পথ ও মতকে হেদায়েতের একমাত্র পথ বলে মনে করব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তির নাম, কোনো সাহাবীর নাম বা কোনো এলাকার নামের কথা না বলে পরিষ্কার বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি ও আমার সাহাবায়ে কেরাম যে পথ, নীতি, আদর্শ উপরে থেকে গেলাম, উম্মতকে রেখে গেলাম, এর উপরে যারা থাকবে তোমরা তাদেরকে অনুসরণ করিও। এখনকার আজকালকার সমাজের কথা আপনি বলেছেন, এক্ষেত্রে নানান ধরনের ব্যক্তি, ধর্মীয় ব্যক্তিরাও নিজেদেরকে সুন্নি বলে দাবি করবে, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মতাদর্শের অধিকারী বলে দাবি করবে। দাবির দ্বারাই কোনো ব্যক্তি একটা জিনিসের প্রকৃত অধিকারী হতে পারে না, বরং এক্ষেত্রে আপনাকে বা যে কোনো মুসলমানকে চিন্তা করতে হবে রাসূলের প্রকৃত সুন্নাহের অনুসরণ যার ভিতরে আছে, কোরআন ও সুন্নাহর প্রকৃত অনুসরণ যার ভিতরে আছে, এটা একজন মানুষ এতটা অসচেতন না, মোটামুটি খোঁজখবর নিলে সে কোনটা প্রকৃত ইসলাম আর কোনটা ভেজালপূর্ণ ইসলাম এটা মানুষ বুঝতে পারে। তাহলে প্রকৃত কোরআন ও সুন্নাহর উপরে যে মানুষগুলোকে দেখবেন তাকেই আপনি সুন্নিয়াতের প্রকৃত ধারক বাহক মনে করবেন। কথার কথা, যে ব্যক্তি প্রকাশ্য শিরকে লিপ্ত, যে ব্যক্তি তার গানের ভিতরে বলবে যে আল্লাহর ধন রাসূলকে দিয়া, রসুল গেল গায়েব হইয়া, এরকম প্রকাশ্য শিরকি বক্তব্য গান যে ব্যক্তি বলতে পারে, দিতে পারে, আবার সেই দাবি করবে আমরা সুন্নিয়াতের দাবিদার, আমরা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মৌলিক ধারার উপরে আছি, এ কথাটা তো একেবারেই সুস্পষ্টভাবে ভ্রান্ত এবং গুমরাহিপূর্ণ। এরকম চাক্ষুষ এবং চিহ্নিত মানুষগুলোর কাছে নিজেদের ইমানকে বিক্রি না করে প্রকৃতপক্ষে কোরআন ও সুন্নাহর যারা আলোচনা করে, সুন্নাহর যারা প্রচার ও প্রসার করে, তাদের কাছে যাওয়া উচিত। মাজার পূজা থেকে শুরু করে ব্যক্তি পূজা, তারপরে বিভিন্ন পশু এবং বিভিন্ন প্রাণীর পূজা, এমনিভাবে কবরের পূজা, এরকম যে একটা ধারা আছে, এর একবার প্রকাশ্যভাবে ইসলাম থেকে বহির্ভূত। তাদের ইসলামে ফিরে আসার জন্য নতুন করে ইমানকে নবায়ন করে আসতে হবে, এবং তারা নিজেরা গোমরা হওয়ার সাথে সাথে জনসাধারণকেও গোমরা করতেছে। তারা শয়তানের দোসর হয়ে কাজ করতেছে। শয়তান যেরকম বলেছিল যে লাআকুদান্না আলাইহিম সিরাতাকাল মুস্তাকিম, আমি সিরাতে মুস্তাকিমের পথে বসে তাদেরকে আপনার পথ থেকে বিচ্যুত করবো, আল্লাহকে বলেছিল। এই মানুষগুলো প্রকাশ্যভাবেই সেই শয়তানের দোসর হিসাবে কাজ করতেছে। আল্লাহ তাদেরকে চেনার এবং তাদের খপ্পর থেকে উম্মতের ঈমান বাঁচানোর তৌফিক দান করুক। আমিন। ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ শুনতেছিলেন আমাদের মহিপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব সাহেবের কাছ থেকে দ্বীন এবং ইসলামের গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদের সকলকে দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।